আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইমাম প্রশিক্ষণ একাডেমি, ইমাম হাফেজ মাদ্রাসার ছাত্র ও বেকার যুবকদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো বাংলাদেশের যে জেলা থেকে যারাই দেখতেছেন অবশ্যই এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনি এই প্রশিক্ষণটি সম্পর্কে বিস্তারিত সকল ধরনের তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। কিভাবে আবেদন করতে হয়, কি ফ্যাসিলিটি রয়েছে সকল ধরনের তথ্যই জানতে পারবেন। এটি মূলত ইমাম প্রশিক্ষণ একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন তো আপনার নাম শুনেছেন, ধর্ম মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন থেকে এই ভর্তি বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে বাংলাদেশের ইমাম যারা রয়েছেন, হাফেজ যারা রয়েছেন, মাদ্রাসার ছাত্র যারা রয়েছেন অর্থাৎ কওমি মাদ্রাসা থেকে যারা লেখাপড়া করেন ও বেকার যুবক যারা রয়েছেন তাদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি। শুধুমাত্র হুজুর না, যারাই বেকার রয়েছেন তারাই কিন্তু এই প্রশিক্ষণটা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে এখানে যারা ইমাম, হাফেজ এবং কওমি মাদ্রাসার ছাত্র তাদেরকে এখানে ফ্যাসিলিটি দেওয়া হবে, অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে বলা হয়েছে ২৬-২৭ অর্থ বছরের আওতায় ইমাম প্রশিক্ষণ একাডেমির কেন্দ্রসমূহে দ্বিতীয় ২ মাসব্যাপী ইমাম হাফেজ মাদ্রাসা ছাত্র ও বেকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণের প্রথম কোর্স ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, দিনাজপুর ও গোপালগঞ্জ কেন্দ্রে আগামী ৭-৯-২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সোমবার থেকে ৫-১১-২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীদেরকে ইমাম প্রশিক্ষণ একাডেমির কেন্দ্রসমূহে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। তো বুঝতে পারতেছেন বাংলাদেশের যে জেলা থেকে দেখেন না কেন আপনি কিন্তু এই জেলাগুলোতে এই প্রশিক্ষণটা অনুষ্ঠিত হবে, এখানে আপনি করতে পারবেন। যেখানে মূলত ঢাকা থাকবে, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট এবং দিনাজপুর, গোপালগঞ্জ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই প্রশিক্ষণগুলো। যারা আবেদন করতে চান অর্থাৎ এই ৭ থেকে ৫-১১ অর্থাৎ ৭-৯ থেকে ৫-১১ এই যে সময়টা রয়েছে এই সময়ের মধ্যে আপনাদেরকে এই প্রশিক্ষণটা দেওয়া হবে ২ মাস ব্যাপী। এই সময়ের মধ্যে আপনাকে এই প্রশিক্ষণটা গ্রহণ করে আপনাকে শিখতে হবে। এরপরে বলা হয়েছে যে আগ্রহী প্রার্থীদেরকে ইমাম প্রশিক্ষণ একাডেমি রয়েছে প্রত্যেকটা জেলাতেই, সেখানে কিন্তু আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এখানে কি শেখানো হবে, যেখানে রয়েছে ফান্ডামেন্টাল অফ কম্পিউটার, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন এর আওতায় মাইক্রোসফট ওয়ার্ড উইথ বাংলা অ্যান্ড ইংলিশ টাইপিং শেখানো হবে, যেখানে মাইক্রোসফট এক্সেল থাকবে, মাইক্রোসফট অ্যাক্সেস থাকবে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থাকবে, ইন্টারনেট ব্রাউজিং থাকবে, ইমেল কমিউনিকেশন থাকবে, তারপরে ট্রাভেলার্স অ্যান্ড প্রবলেম সলভিং থাকবে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে শেখানো হবে। এছাড়াও আদারওয়াইজ আপনার যে কম্পিউটার বেসিক বিষয়গুলো রয়েছে এগুলো আপনাকে শেখানো হবে। তো চাইলে আপনারা এই প্রশিক্ষণটা গ্রহণ করে এগুলো শিখতে পারেন যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ইমাম, মুয়াজ্জিন, হাফেজ, মাদ্রাসা ছাত্র রয়েছেন। তো এখানে বলা হয়েছে যে সংশ্লিষ্ট কেন্দ্রে প্রার্থী স্বহস্তে লিখিত দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আপনারা যেখান থেকে যে প্রার্থী প্রশিক্ষণ গ্রহণ করবেন সেখানে আপনারা নিজের হাতে লিখিত দরখাস্ত করবেন এবং ইমাম প্রশিক্ষণ একাডেমি কেন্দ্র প্রার্থীদের বাছাই ও ভর্তির শুরুর তারিখ এখানে বলা হয়েছে ৭-৯-২০২৬ তারিখে শুরু হবে। ন্যূনতম দাখিল বা সমমান পরীক্ষা পাস হতে হবে। হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। যারা যেমন আলিয়া মাদ্রাসা থেকে যারা পড়েছেন তারা দাখিল পাস, আর যারা এমনিতেই বেকার যারা জেনারেল থাকে তারাও শিখতে পারবেন, তাদের জন্য এসএসসি পাস। আর যারা হাফেজ তাদেরকে এসএসসি লাগবে না, জাস্ট তারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করেন এমন কিন্তু ডকুমেন্ট থাকলে আবেদন করা যাবে। তবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সহিত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সহিত ফটোকপি জমা দিতে হবে। ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার কর্তৃক ইমামতির সাপেক্ষে প্রদত্ত প্রমাণ সাপেক্ষে যে বিষয়টা, অর্থাৎ আপনি যে মসজিদের ইমাম সেই জন্য আপনাকে আপনার নির্দিষ্ট ইউনিয়ন থেকে আপনাকে কি করতে হবে, একটা প্রত্যয়নপত্র একটা গ্রহণ করতে হবে, প্রদত্ত প্রমাণপত্র একটা জমা দিতে হবে এবং ১ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং কোনো প্রকার কোর্স ফি জমা দিতে হবে না। তবে মনোনীত প্রার্থী যারা রয়েছেন ৫০০ টাকা প্রদান করতে হবে, অর্থাৎ ৫০০ টাকা আপনাকে দিতে হবে এবং ভর্তির জামানত বাবদ ১,০০০ টাকা দিতে হবে। এটা দেওয়ার কারণ মূলত আপনি যেন প্রশিক্ষণ একটা গ্রহণ করে যদি ক্লাস না করেন, প্রশিক্ষণ গ্রহণ না করেন ঠিকভাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার শেখানো হবে না। এখানে কিন্তু সরকারের একটা লস, যার কারণে আপনি যেন মনোযোগী হন সেক্ষেত্রে ১,০০০ টাকা জামানত নেওয়া হবে, যেটা কিন্তু আপনাকে আবার ফেরত দেওয়া হবে। এখানে বলা হয়েছে যে টাকা জমা দিতে হবে যা কোর্স সাফল্যজনকভাবে সম্পন্ন করার পর সনদপত্রের সাথে ফেরত দেওয়া হবে। একাডেমিক সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিএডিএ দেওয়া লাগবে না, কোনো কিছুর প্রয়োজন হবে না বা কোনো কিছু দেওয়া হবে না। উত্তীর্ণ প্রার্থীদের প্রশিক্ষণার্থীদেরকে ইমাম প্রশিক্ষণ একাডেমি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সনদপত্র প্রদান করা হবে। অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশন থেকে আপনাকে সনদ দেওয়া হবে যদি আপনি এই পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।